আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের রাইটিং অন নিয়ে আলোচনা করব। রাইটিং অনে যেগুলো ছোট ছোট প্রশ্ন আছে সেগুলো উত্তর সহ পড়ব। শুরু করছি। রাইট এ টপিক সেন্টেন্স ফর প্যারাগ্রাফ অন এ গুড বুক। A good book is more than just a story. It is a window into new worlds and a profound source of knowledge and empathy. একটি ভালো বই কেবল একটি গল্পের চেয়ে বেশি কিছু। এটি নতুন জগতের জানালা এবং জ্ঞান ও অনুভূতির একটি গভীর উৎস। What is the major types of letter? What is the major types of letter? The major types of letters are formal and informal. Formal letters are for business or professional process, while informal letters are for personal communication with friends or family. প্রধান ধরনের চিঠিগুলো হলো ফর্মাল এবং ইনফর্মাল। অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক। অনানুষ্ঠানিক চিঠিগুলো ব্যবসায়িক বা পেশার উদ্দেশ্যে, যখন অনানুষ্ঠানিক চিঠিগুলি বন্ধু বা পরিবারের সাথে ব্যক্তিগত যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। হোয়াট সেন্টেন্স লিঙ্কার অফ দ্য ফলোয়িং অনস উইল ইউ ইউজ টু লিঙ্ক টু সেন্টেন্স অফ কজ অ্যান্ড ইফেক্ট? কজ এবং ইফেক্ট রিলেশনের জন্য কোন লিঙ্কারটি ব্যবহৃত হয়? অ্যাজ এ রেজাল্ট, যার ফলে। দ্য কারেক্ট সেন্টেন্স লিঙ্কার ইজ অ্যাজ এ রেজাল্ট ব্যবহৃত হয়। ইট ডাইরেক্টলি শোজ দ্য ইফেক্ট অফ এ প্রিভিয়াস অ্যাকশন অর ইভেন্ট। Make a list of 5 most common punctuation mark. The 5 most common punctuation marks are period অর্থাৎ ফুল স্টপ, কমা, কোশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্ক, অ্যাপোস্ট্রফি। What is a covering letter? কভারিং লেটার কি? A covering letter, also known as a cover letter, is a brief letter sent with a resume or curriculum vitae. Its purpose is to introduce the applicant and highlight their key skills and experience for a specific job. মানে একটি কভার লেটার, যা একটি কভার লেটার নামে পরিচিত, যা সংক্ষিপ্ত চিঠি, একটি জীবন বৃত্তান্ত বা সিভি সহ পাঠানো হয়। এটার উদ্দেশ্য হলো আবেদনকারীর সাথে পরিচয় করে দেওয়া, একটি নির্দিষ্ট কাজের জন্য তাদের মূল দক্ষতা এবং অভিজ্ঞতাকে তুলে ধরা। What transition marker of the following ons would be applicable in making alternative approach in writing? লেখায় অল্টারনেটিভ অ্যাপ্রোচ বা বিপরীত বোঝাতে কোন
কোন ফ্রেজটি ব্যবহৃত হয়? ইন লিউ অফ ব্যবহৃত হয়। দ্য কারেক্ট ট্রানজিশন মার্কার ইজ ইন লিউ অফ। দ্য ফ্রেজ মিনস ইনস্টেড অফ, যার অর্থ পরিবর্তে, অর ইন প্লেস অফ, স্থানের পরিবর্তে। হোয়াইচ ইজ ইউজ টু প্রেজেন্ট, যা প্রেজেন্ট করতে ব্যবহৃত হয়। অ্যান অল্টারনেটিভ অ্যাপ্রোচ প্রেজেন্ট করতে ব্যবহৃত হয়। হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ এ নোটিস? দ্য মেইন ফাংশন অফ এ নোটিস to provide information about an event, meeting, or an announcement to a large group of people. Notices are typically short, formal, and clear. একটি নোটিশের প্রধান কাজ হলো একটি বৃহৎ গোষ্ঠীর কাছে একটি ঘটনা, সভা বা ঘোষণা সম্পর্কে তথ্য প্রদান করা। নোটিশগুলি সাধারণত সংক্ষিপ্ত, অনানুষ্ঠানিক এবং স্পষ্ট হয়। রাইট এ টপিক সেন্টেন্স টু বিগিন এ প্যারাগ্রাফ অন হায়ার এডুকেশন ফর ওম্যান ইন বাংলাদেশ। বাংলাদেশে নারীদের জন্য উচ্চ শিক্ষা নিয়ে একটি টপিক সেন্টেন্স লিখুন। হায়ার এডুকেশন ফর ওম্যান ইন বাংলাদেশ has been significant process, yet it continue to face challenges related to accessibility and societal barriers. বাংলাদেশে নারীদের জন্য উচ্চশিক্ষা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, তবুও এটি অ্যাক্সেসযোগ্য এবং সামাজিক বাধা সম্পর্কিত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। হোয়াট ইজ কোহেশন? কোহেশন ইজ দ্য ওয়েস আইডিয়াস। কোহেশন ইজ দ্য ওয়ে আইডিয়াস উইথিন এ টেক্সট আর লিঙ্কড টুগেদার। সংগতি হলো একটি পাঠের মধ্যে ধারণাগুলি একসাথে সংযুক্ত করার উপায়। It makes a text easy to read and understand by using grammatical and lexical elements like transition words, pronouns, and synonyms to create a smooth flow between sentences and paragraphs. এটি বাক্য এবং অনুচ্ছেদের মধ্যে একটি মসৃণ প্রবাহ তৈরির জন্য ব্যাকরণগত এবং আবিধানিক উপাদান যেমন রূপান্তর শব্দ, সর্বনাম এবং প্রতিশব্দ ব্যবহার করে একটি পাঠ্যকে পড়া বা বোঝা সহজ করে তোলে। What is report? What is a report? A report is a formal document that presents factual information, research, finding, or analysis on a specific topic. একটি প্রতিবেদন হলো একটি আনুষ্ঠানিক নথি যা একটি নির্দিষ্ট বিষয়ের ওপর তথ্যগত তথ্য, গবেষণার ফল, বিশ্লেষণ উপস্থাপন করে। Reports are structured and objective, often used in business or academia to inform decisions or record data. এটি পাঠকের জন্য একটি নির্দেশিকা হিসেবে কাজ করে এবং অনুচ্ছেদের বাকি অংশকে আলোচনা বা মূল বিষয়ের সারসংক্ষেপ করে। প্রতিবেদন হলো কাঠামোগত এবং বস্তুগত, প্রায়শই ব্যবসায় বা শিক্ষার সিদ্ধান্ত গ্রহণ, তথ্য রেকর্ড করার জন্য ব্যবহৃত হয়। হোয়াট ইজ টপিক সেন্টেন্স?
টপিক সেন্টেন্স কি? এ টপিক সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট ইন্ট্রোডিউস দ্য মেইন আইডিয়া অফ এ প্যারাগ্রাফ। টপিক সেন্টেন্স বা টপিক বিষয় হলো এমন একটি বাক্য যা অনুচ্ছেদের মূল ধারণাটি উপস্থাপন করে। ইট অ্যাক্টস অ্যাজ এ গাইড ফর দ্য রিডার সামারাইজিং দ্য কে পয়েন্ট দ্যাট উইল বি ডিসকাসড ইন দ্য রেস্ট অফ দ্য প্যারাগ্রাফ। এটি পাঠকের জন্য একটি নির্দেশিকা হিসেবে কাজ করে, অনুচ্ছেদের বাকি অংশে আলোচনা করা মূল বিষয়টির সারসংক্ষেপ করে। হাউ মেনি কাইন্ডস অফ প্রসেস প্যারাগ্রাফ ডু উই হ্যাভ? আমাদের কত ধরনের অনুচ্ছেদ প্যারাগ্রাফ আছে? উই হ্যাভ টু কাইন্ডস অফ প্রসেস প্যারাগ্রাফ। আমাদের দুই ধরনের প্রক্রিয়া প্যারাগ্রাফ আছে বা প্রসেস প্যারাগ্রাফ আছে। ডাইরেকশনাল, ইনফরমেশনাল। Directional, this type explains how to do something like a recipe or a set of instructions. এই প্রকারটি ব্যাখ্যা করে যে কিভাবে কিছু করতে হয়, যেমন রেসিপি বা নির্দেশনার সেট। Informational, this type explains how something works or happens like the water cycle or a historical ইভেন্ট। এই প্রকারটি ব্যাখ্যা করে যে কিভাবে কিছু কাজ করে বা ঘটে, যেমন জলচক্র বা একটি ঐতিহাসিক ঘটনা। শো দ্য স্ট্রাকচার অফ এ মেমো উইথ ইসেন্সিয়াল পার্ট। দ্য এসেন্সিয়াল পার্ট অফ এ মেমো স্ট্রাকচার আর দ্য এসেন্সিয়াল পার্টস অফ এ মেমো structure are company letterhead, heading, opening, summary, discussion, closing, necessary attachment. কোম্পানি লেটারহেড, তার হেডিং শিরোনাম, ওপেনিং উদ্বোধন, সামারি আলোচনা, ডিসকাশন মানে সামারি সারাংশ, ডিসকাশন আলোচনা, হচ্ছে ক্লোজিং সমাপনী, নেসেসারি অ্যাটাচমেন্ট মানে হচ্ছে প্রয়োজনীয় সংযুক্তি। এগুলো হচ্ছে মেমো, একটি মেমোর পার্ট, বিভিন্ন পার্ট। তারা হোয়াইচ ট্রানজিশন মার্কার উড ইউ ইউজ টু রাইট এ কম্পারেটিভ প্যারাগ্রাফ? কম্পারেটিভ প্যারাগ্রাফে কোন ধরনের ট্রানজিশন মার্কার ব্যবহৃত হয়? দ্য কারেক্ট ট্রানজিশন মার্কার ইজ 1 সিমিলারলি। এটা হচ্ছে কম্পারেটিভ প্যারাগ্রাফে ব্যবহৃত হয়। দিস ওয়ার্ড ইজ ইউজড টু শো এ কম্পারিজন বিটুইন টু থিংস বাই হাইলাইটিং দেয়ার লাইকনেস অর সিমিলারিটি। সঠিক রূপান্তর চিহ্নকারী হলো একইভাবে। এটি শব্দকে দুটি জিনিসের মধ্যে তুলনা দেখানোর জন্য ব্যবহৃত হয়, তাদের সাদৃশ্য তুলে ধরে। হোয়াট ইজ টার্মিনেটর ইন এ প্যারাগ্রাফ? হোয়াট ইজ টার্মিনেটর ইন এ প্যারাগ্রাফ? এ টার্মিনেটর ইন এ প্যারাগ্রাফ ইজ দ্য কনক্লুডিং সেন্টেন্স। অনুচ্ছেদে টার্মিনেটর হলো সমাপ্তি বাক্য। ইট ব্রিংস দ্য প্যারাগ্রাফ টু এ ক্লোজ বাই সামারাইজিং দ্য মেইন আইডিয়া অর ট্রানজিশনিং টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। ইট reinforces the topic sentence and provides a sense of ফাইনালিটি। তাহলে হচ্ছে এটি মূল ধারণার সারসংক্ষেপ বা পরবর্তী অনুচ্ছেদে স্থানান্তরের মাধ্যমে অনুচ্ছেদকে সমাপ্তি করে। এটি বিষয় বাক্যকে শক্তিশালী করে
টপিক সেন্টেন্সকে শক্তিশালী করে। এটি এটি বিষয় বাক্যকে শক্তিশালী করে এবং চূড়ান্ততার অনুভূতি প্রদান করে। হোয়াট ইজ কোহেরেন্স? কোহেরেন্স কি? কোহেরেন্স রিফার্স টু দ্য লজিক্যাল ফ্ল অ্যান্ড কানেকশন অফ আইডিয়াস ইন এ টেক্সট। কোহেরেন্স বলতে একটি লেখায় ধারণার যৌক্তিক প্রবাহ বা সংযোগকে বোঝায়। When a piece of writing has coherence, all the sentences and paragraphs work together smoothly to present a clear and unfilled message. It's about how well the parts of an essay or article fit together. যখন কোনো লেখার মধ্যে কোহেরেন্স থাকে তখন সমস্ত বাক্য এবং অনুচ্ছেদগুলি একটি স্পষ্ট এবং ঐক্যবদ্ধ বার্তা উপস্থাপন করার জন্য মসৃণভাবে একসাথে কাজ করে। এটি একটি প্রবন্ধ বা নিবন্ধের অংশগুলি কতটা ভালোভাবে একসাথে খাপ খায় তা নিয়ে বলে। What is narrative essay? What is narrative essay? Narrative essay কি? A narrative essay tells a story. A narrative essay tells a story. এটি বর্ণনামূলক প্রবন্ধ একটি গল্প বলে। It's a type of personal essay. এটি এক ধরনের পার্সোনাল এসে that focuses on a specific event or experience from the writer's life. এটি এক ধরনের ব্যক্তিগত প্রবন্ধ যা লেখকের জীবনের একটি নির্দিষ্ট ঘটনা বা অভিজ্ঞতার উপর আলোকপাত করে। দ্য পারপাস ইজ টু এন্টারটেইন দ্য রিডার অ্যান্ড অফেন টু শেয়ার এ লেসন অর ইনসাইট গেইনেড ফ্রম দ্য এক্সপিরিয়েন্স। আচ্ছা, উদ্দেশ্য হলো পাঠককে বিনোদন দেওয়া এবং প্রায়শই অভিজ্ঞতা থেকে প্রাপ্ত শিক্ষা বা অন্তর্দৃষ্টি ভাগ করে নেওয়া। হোয়াট ইজ ফর্মাল লেটার? হোয়াট ইজ ফর্মাল লেটার? এ ফর্মাল লেটার ইজ এ বিজনেস অর প্রফেশনাল লেটার রাইটেন টু অ্যান অর্গানাইজেশন অর পারসন ইউ don't know well. আনুষ্ঠানিক চিঠি। আনুষ্ঠানিক চিঠি হলো এমন একটি ব্যবসায়িক বা পেশাদার চিঠি যা এমন একটি প্রতিষ্ঠান ব্যক্তিকে লেখা হয় যা আপনি ভালোভাবে জানেন না। A formal letter is a business or professional letter written to an organization or person you don't know well. আনুষ্ঠানিক চিঠি হলো এমন একটি ব্যবসায়িক বা পেশাদার চিঠি যা এমন একটি প্রতিষ্ঠান বা ব্যক্তিকে লেখা হয় যা আপনি ভালোভাবে জানেন না। It follows a specific format and uses a respectful professional tone. It is used for official communication like job applications, complaints, or inquiries. এটি একটি নির্দিষ্ট বিন্যাস অনুসরণ করে এবং একটি সম্মানজনক এবং পেশাদার সুর ব্যবহার করে। এটি চাকরির আবেদন, অভিযোগ বা অনুসন্ধানের মতো ইনকোয়ারিজ মানে অনুসন্ধানের মতো অফিসিয়াল যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। What kind of announcement is a press release? প্রেস বিজ্ঞপ্তি কি ধরনের ঘোষণা? A press release is a written announcement for the media.
প্রেস বিজ্ঞপ্তি হলো মিডিয়ার জন্য একটি লিখিত ঘোষণা। It is sent by an organization to journalists to inform them of a newsworthy event, product launch, or important update. The goal is to get media coverage and inform the public. এটি একটি সংস্থা দ্বারা সাংবাদিকদের কাছে পাঠানো হয় যাতে তারা একটি সংবাদযোগ্য ঘটনা, পণ্য লঞ্চ বা গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে অবহিত হয়। লক্ষ্য হলো মিডিয়া কভারেজ পাওয়া এবং জনসাধারণকে অবহিত করা। What is the purpose of a notice? The purpose of a notice is to provide important information to a specific group of people. একটি নোটিশের উদ্দেশ্য হলো একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করা। It is a brief formal announcement about an event, meeting or change in rules. এটি একটি অনুষ্ঠান, সভা অথবা নিয়ম পরিবর্তন সম্পর্কে একটি সংক্ষিপ্ত আনুষ্ঠানিক ঘোষণা। Notices are often displayed on notice boards or published in official documents. নোটিশগুলি প্রায়শই নোটিশ বোর্ডে প্রদর্শিত হয় অথবা সরকারি নথিতে প্রকাশিত হয়। What should be the tone and language of a report? What should be the tone? What should be the tone and language of a report? প্রতিবেদনের সুর এবং ভাষা কি? The tone of a report should be formal, objective and natural. একটি প্রতিবেদনের সুর আনুষ্ঠানিক, বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ হওয়া উচিত। Should be formal, objective and neutral. Neutral মানে নিরপেক্ষ হওয়া উচিত। The language should be clear, precise and professional. It must avoid professional feeling, slang or casual language and instead focus on presenting facts, data and analysis accurately. ভাষাটি স্পষ্ট, সুনির্দিষ্ট এবং পেশাদার হওয়া উচিত। এটি ব্যক্তিগত অনুভূতি, অপভাষা বা নৈমিত্তিক ভাষা এড়িয়ে চলতে হবে এবং পরিবর্তে তথ্য বিশ্লেষণ সঠিকভাবে উপস্থাপনের জন্য মনোনিবেশ করতে হবে। আচ্ছা, হোয়াট ইজ কোহেশন? কোহেশন কি? কোহেশন ইজ এ গ্রামাটিক্যাল অ্যান্ড লেক্সিক্যাল লিঙ্কস দ্যাট হোল্ডস এ টেক্সট টুগেদার। সঙ্গতি হলো ব্যাকরণগত এবং আবিধানিক সংযোগ যা একটি লেখাকে একসাথে ধরে রাখে। হোল্ডস ধরে রাখে, এ টেক্সট টুগেদার একসাথে একটি লেখাকে ধরে রাখে। It is the glue that connects sentences and paragraphs, making the text flow smoothly. This is achieved through the use of transition words, repetition and synonym. এটি আঠা যা বাক্য বা অনুচ্ছেদকে সংযুক্ত করে, যার ফলে লেখাটি মসৃণভাবে প্রবাহিত হয়। এটি
রূপান্তর শব্দ পুনরাবৃত্তি এবং প্রতিশব্দ ব্যবহারের মাধ্যমে অর্জন করা হয়। আচ্ছা, হোয়াট ইজ এ লিস্টিং প্যারাগ্রাফ? লিস্টিং প্যারাগ্রাফ কি? এ লিস্টিং প্যারাগ্রাফ প্রেজেন্টস এ সিরিজ অফ আইটেমস, ফ্যাক্টস অর রিজনস। একটি তালিকাভুক্ত অনুচ্ছেদ আইটেম, তথ্য বা কারণগুলোর একটি সিরিজ উপস্থাপন করে। এ লিস্টিং প্যারাগ্রাফ প্রেজেন্টস এ সিরিজেস of items, facts or reasons। একটি তালিকাভুক্ত অনুচ্ছেদ হলো আইটেম, তথ্য বা কারণগুলির একটি সিরিজ উপস্থাপন করে। তালিকাভুক্ত অনুচ্ছেদ আইটেম, তথ্য বা কারণগুলোর একটি সিরিজ উপস্থাপন করে। ইট ইজ এ টাইপ অফ প্যারাগ্রাফ। এটি এক ধরনের প্যারাগ্রাফ দ্যাট ইউজেস এ সিম্পল স্ট্রাকচার টু লিস্ট পয়েন্টস, often using bullet points or numbered lists. The main idea is to present information in clear, organized way. এটি এক ধরনের অনুচ্ছেদ যা পয়েন্ট তালিকাভুক্ত করার জন্য একটি সহজ কাঠামো ব্যবহার করে। প্রায়শই বুলেট পয়েন্ট বা সংখ্যাযুক্ত তালিকা ব্যবহার করে। মূল ধারণা হলো তথ্যকে স্পষ্ট, সংগঠিত উপায়ে উপস্থাপন করা। হোয়াট ইজ ডেসক্রিপটিভ এসে? হোয়াট ইজ ডেসক্রিপটিভ এসে? হচ্ছে বর্ণনামূলক প্রবন্ধ কি? ডেসক্রিপটিভ এসে এ ডেসক্রিপটিভ এসে ইউজেস সেন্সরি ডিটেলস টু পয়েন্ট a vivid picture of a person, place, object or experience। একটি বর্ণনামূলক প্রবন্ধ কোনো ব্যক্তি, স্থান, বস্তু বা অভিজ্ঞতার একটি প্রাণবন্ত ছবি আঁকার জন্য সংবেদনশীল বিবরণ ব্যবহার করে, মানে সেন্সরি ডিটেলস ব্যবহার করে। আচ্ছা, its main goal is to create a strong impression to the reader, making them feel like they are right there in the sense. It focuses on using adjectives and figurative language. এর মূল লক্ষ্য হলো পাঠকের ওপর একটি শক্তিশালী ছাপ তৈরি করা, যাতে তারা মনে করতে পারে তারা ঠিক সেই দৃশ্যেই আছেন। এটি বিশেষণ বা রূপক ভাষা ব্যবহারের ওপর জোর দেয়। হোয়াট ডাজ দ্য সাবস্ক্রিপশন কনভে? কি? The subscription in a letter conveys a professional and polite closing. একটি চিঠিতে সাবস্ক্রিপশন একটি পেশাদার এবং ভদ্র সমাপ্তি প্রকাশ করে। The subscription in a letter conveys a professional and polite closing. একটি চিঠিতে সাবস্ক্রিপশন একটি পেশাদার এবং ভদ্র সমাপ্তি প্রকাশ করে। It is the part of a formal letter that comes right before the signature, such as sincerely or yours faithfully. It shows respect and conclude the communication formally. এটি একটি আনুষ্ঠানিক চিঠির অংশ যা স্বাক্ষরের ঠিক আগে বসে। আনুষ্ঠানিক অংশ comes right
বিফোর দ্য সিগনেচার মানে স্বাক্ষরের ঠিক আগে বসে। এটি একটি আনুষ্ঠানিক চিঠির অংশ যা স্বাক্ষরের ঠিক আগে বসে। যেমন আন্তরিক, আপনার বিশ্বস্ত, এটি সম্মান প্রদর্শন করে এবং আনুষ্ঠানিকভাবে যোগাযোগ শেষ করে। ফর্মালি মানে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ শেষ করে। তা হচ্ছে হোয়াট শুড বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ প্রেস রিলিজ। প্রেস রিলিজের ভাষা কি হওয়া উচিত? দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ প্রেস রিলিজ শুড বি ফর্মাল, অবজেক্টিভ অ্যান্ড নিউজঅর্থি। এটি প্রেস রিলিজের ভাষা আনুষ্ঠানিক, বস্তুনিষ্ঠ এবং সংবাদযোগ্য হওয়া উচিত। নিউজঅর্থি মানে সংবাদযোগ্য হওয়া উচিত। ইট মাস্ট বি রাইটেন ইন এ প্রফেশনাল টোন, ফোকাসিং অন ফ্যাক্টস অ্যান্ড অ্যাভয়েডিং প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ নাকি প্রমোশনাল ল্যাঙ্গুয়েজ। প্রমোশনাল ল্যাঙ্গুয়েজ। ইট শুড বি কনসাইজ It should be concise and easy for journalists to understand. আচ্ছা, এটি পেশাদার সুরে লেখা উচিত, তথ্যের ওপর দৃষ্টি নিবদ্ধ করে এবং প্রচারমূলক ভাষা এড়িয়ে চলতে হবে। প্রচারমূলক ভাষা এড়িয়ে চলতে হবে। এটি সংক্ষিপ্ত এবং সাংবাদিকের জন্য সবচেয়ে সহজে বোঝা উচিত। সাংবাদিকের জন্য সহজে বোঝা উচিত। হোয়াট ইজ দ্য পারপাস অফ রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং বা রিপোর্ট প্রতিবেদন লেখার উদ্দেশ্য কী? দ্য পারপাস অফ রিপোর্ট রাইটিং ইজ টু প্রেজেন্ট ইনফরমেশন ইন অ্যান অর্গানাইজড অ্যান্ড স্ট্রাকচার্ড ওয়ে। প্রতিবেদন লেখার উদ্দেশ্য হলো তথ্যকে সুসংগঠিত এবং কাঠামোগতভাবে উপস্থাপন করা। রিপোর্টস আর রাইটেন টু অ্যানালাইজ এ স্পেসিফিক টপিক, রিসার্চ ফিন্ডিং আর ইভেন্টস। প্রতিবেদনগুলি একটি নির্দিষ্ট বিষয়, গবেষণার ফলাফল বা ঘটনার বিশ্লেষণ করার জন্য লেখা হয়। They provide clear, factual informations to help with decision making or the inform others. সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্য, অন্যদের অবহিত করার জন্য এগুলি স্পষ্ট এবং বাস্তব তথ্য প্রদান করে। সিদ্ধান্ত গ্রহণে করার জন্য এবং অন্যদের অবহিত করার জন্য এগুলি স্পষ্ট এবং বাস্তব তথ্য প্রদান করে। হোয়াট ইজ এ থিসিস স্টেটমেন্ট? থিসিস স্টেটমেন্ট কি? A thesis statement is a single sentence that states the main argument or purpose of an essay. একটি থিসিস স্টেটমেন্ট বা থিসিস বিবৃতি হলো একটি একক বাক্য যা একটি প্রবন্ধের মূল যুক্তি বা উদ্দেশ্য বর্ণনা করে। অর্থাৎ এ থিসিস স্টেটমেন্ট হচ্ছে একটি প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স। এটি প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স যেরকম থাকে, ঠিক এসের ভিতরে থিসিস স্টেটমেন্ট ঠিক একইভাবে থাকে। এ থিসিস স্টেটমেন্ট ইজ এ সিঙ্গেল সেন্টেন্স দ্যাট স্টেটস দ্য মেইন আর্গুমেন্ট অর পারপাস অফ অ্যান এসে। একটি থিসিস স্টেটমেন্ট একটি একক বাক্য যা প্রবন্ধের মূল যুক্তি বা উদ্দেশ্য বর্ণনা করে। It is usually found at the end of the introductory paragraph. It acts as a roadmap for the reader, guiding them through the main points of the essay.
এটি সাধারণত ভূমিকা অনুচ্ছেদের শেষে পাওয়া যায়। ভূমিকা অনুচ্ছেদের শেষে পাওয়া যায়। আচ্ছা, এটি পাঠকের জন্য একটি রোডম্যাপ হিসেবে কাজ করে। প্রবন্ধের মূল বিষয়গুলি তাদের নির্দেশনা দেয়। প্রবন্ধের মূল বিষয়গুলি, মূল পয়েন্টগুলি নির্দেশ দেয়। What is the main parts of a paragraph? What is the main parts of a paragraph? একটি অনুচ্ছেদের মূল অংশগুলি কি কি? A paragraph has three main parts. A paragraph has three main parts: the topic sentence, the supporting sentence, and the concluding sentence. হচ্ছে একটি অনুচ্ছেদের তিনটি প্রধান অংশ থাকে। বিষয় মানে টপিক সেন্টেন্স, তারপরে হচ্ছে সহায়ক বাক্য, আবার সমাপনী বাক্যগুলো। The topic sentence introduce the main idea. The topic sentence introduce the main idea. The supporting sentence provide details, examples, and evidence. The concluding sentence summarizes the main point or transitions to the next paragraph. মানে হচ্ছে টপিক সেন্টেন্স মূল ধারণাটি উপস্থাপন করে, আর সহায়ক বাক্যগুলি বিশদ উদাহরণ এবং প্রমাণ প্রদান করে, আর সমাপনী বাক্যটি মূল বিষয় বা পরবর্তী অনুচ্ছেদের রূপান্তরকে সংক্ষেপ করে। Write the names of 5 most common punctuation marks. The 5 most common punctuation marks are period, full stop, comma, question marks, exclamation mark, quotation marks. 5টা দিলেই হলো, সমস্যা নাই। What is the descriptive essay? Descriptive essay কি? বর্ণনামূলক প্রবন্ধ কি? A descriptive essay is a type of writing. A descriptive essay is a type of writing that uses vivid language to describe a person, place, object, or event. It aims to create a clear picture in the reader's mind by appealing to the 5 senses: sight, sound, smell, taste, and touch. মানে বর্ণনামূলক প্রবন্ধ এক ধরনের লেখা যা কোনো ব্যক্তি, স্থান, বস্তু বা ঘটনা বর্ণনা করার জন্য প্রাণবন্ত ভাষা ব্যবহার করে। এটির লক্ষ্য পঞ্চ ইন্দ্রিয় দৃষ্টি, শব্দ, গন্ধ, স্বাদ এবং স্পর্শকে আবেদন করে পাঠকের মনে একটি স্পষ্ট চিত্র তৈরি করা। What is a resume? জীবন বৃত্তান্ত কি? A resume is a formal document that summarizes a person's work experience, education, skill, and qualifications. জীবন বৃত্তান্ত হলো একটি আনুষ্ঠানিক নথি যা একজন ব্যক্তির কাজের অভিজ্ঞতা, শিক্ষা, দক্ষতা এবং যোগাযোগের সারসংক্ষেপ তুলে ধরে। It is typically used when applying for jobs to show a potential employer why they are a suitable candidate. হচ্ছে সংক্ষেপে তুলে ধরে। এটি সাধারণত চাকরির জন্য আবেদন করার সময় একজন সম্ভাব্য নিয়োগকর্তাকে কেন তিনি একজন উপযুক্ত প্রার্থী তা দেখানোর জন্য ব্যবহৃত হয়। তাহলে হচ্ছে এ রিজিউম ইজ এ ফর্মাল ডকুমেন্ট, আনুষ্ঠানিক নথি
ডকুমেন্ট, এই ডকুমেন্ট শব্দটা কিন্তু বিসিএস পরীক্ষায় এমসিকিউর ভিতরে আসে থাকে। আচ্ছা, এ রিজিউম ইজ এ formal document that summarizes a person's work experience, education, skills and qualifications. জীবন বৃত্তান্ত হলো একটি আনুষ্ঠানিক নথি যা একজন ব্যক্তির কাজের অভিজ্ঞতা, শিক্ষা এবং দক্ষতা, যোগ্যতার সারসংক্ষেপ তুলে ধরে। It is typically used when applying for jobs to show a potential employer why they are a suitable candidate. এটি সাধারণত চাকরির জন্য আবেদন করার সময় একজন সম্ভাব্য নিয়োগকর্তাকে কেন তিনি এই কাজে উপযুক্ত প্রার্থী তা দেখানোর জন্য ব্যবহৃত হয়। তা What is the purpose of a notice? The purpose of a notice is to give important information to a specific group of people or the general public. নোটিশের উদ্দেশ্য হলো একটি নির্দিষ্ট গোষ্ঠী বা সাধারণ জনগণকে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা। It is a formal way to announce an event, provide instructions, or share a warning. Notices are often displayed in public place or published in newspaper. এটি একটি আনুষ্ঠানিক ঘোষণা করার, নির্দেশনা প্রদান করার বা সতর্কতা ভাগ করে নেওয়ার একটি আনুষ্ঠানিক উপায়। নোটিশগুলি প্রায়শই জনসাধারণের স্থানে প্রদর্শিত হয় বা সংবাদপত্রে প্রকাশিত হয়। জনসাধারণের স্থানে বা সংবাদপত্রে প্রকাশিত হয়। What is an embargo date? Embargo date কি? What is embargo date? Embargo date মানে embargo মানে হচ্ছে নিষেধাজ্ঞা। An embargo date is a specific date and time before which a piece of information or news cannot be released or published. হচ্ছে এমবার্গো ডেট, নিষেধাজ্ঞা তারিখ হলো একটি নির্দিষ্ট তারিখ এবং সময় যার আগে কোনো তথ্য বা সংবাদ প্রকাশ করা যায় না। আচ্ছা, it is often used in journalism to allow all media outlets to report on a story at the same time, ensuring a fair and coordinated release of information. হচ্ছে সাংবাদিকতায় প্রায়শই এটি ব্যবহার করা হয় যাতে সমস্ত মিডিয়া একই সময়ে একটি গল্পের প্রতিবেদন করতে পারে বা তথ্যের সুষ্ঠু এবং সমন্বিত প্রকাশ নিশ্চিত করা যায়। ঠিক আছে, এটা একটা ডেট। এমবার্গো ডেট মানে হচ্ছে একটা নিষেধাজ্ঞার ডেট। এই ডেট এটা দেওয়া হয় যে এই ডেটের আগে কোনো তথ্য প্রকাশ করা হবে না, এই সময় আসলে তখন প্রকাশ করা হবে, এরকম। What is footnotes? পাদটিকা কি? ফুট মানে পা আর নোটস মানে টিকা, তাহলে পাদটিকা। Footnotes are notes placed at the bottom of a page in a document. ফুটনোট হলো একটি নথির পৃষ্ঠার নিচে স্থাপিত নোট। They are used to provide extra information
citations or reference for some things mentioned in the main text. Mentioned in the main text. A small number or symbol in the text corresponds to the note at the foot of the page. মানে হচ্ছে ফুটনোট হলো একটি নথি পৃষ্ঠার নিচে স্থাপিত নোট। মূল লেখায় উল্লেখিত কোনো কিছুর জন্য অতিরিক্ত তথ্য, উদ্ধৃতি বা রেফারেন্স প্রদানের জন্য এগুলি ব্যবহার করা হয়। লেখার একটি ছোট সংখ্যা বা প্রতীক পৃষ্ঠার ফুটনোটে থাকা নোটের সাথে মিলে যায়। আচ্ছা, হোয়াট ইজ কোহেরেন্স? এটা 19 সালে আছে আবার। কোহেরেন্স, হোয়াট ইজ কোহেরেন্স? কোহেরেন্স রিফার্স টু দ্য লজিক্যাল কানেকশন অফ আইডিয়াস ইন এ টেক্সট। কোহেরেন্স রেফার্স টু দ্য লজিক্যাল কানেকশন অফ আইডিয়াস ইন এ টেক্সট। সঙ্গতি হলো একটি লেখার মধ্যে ধারণাগুলির যৌক্তিক সংযোগকে বোঝায়। It is about how well the sentences and paragraphs flow together, making the next and text essay to understand. When a text is coherent, the reader can easily follow the writer's train of thought from one point to the next. তাহলে হচ্ছে কোহেরেন্স বলতে একটি লেখার মধ্যে ধারণাগুলির যৌক্তিক সংযোগকে বোঝায়। এটি বাক্য এবং অনুচ্ছেদগুলি কতটা ভালোভাবে একসাথে প্রবাহিত হয়, যার ফলে লেখাটি বোঝা সহজ হয় তা নিয়ে বলে। যখন একটি লেখা সুসংগত হয় তখন পাঠক সহজেই লেখকের চিন্তাভাবনা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে অনুসরণ করতে পারেন। হোয়াট ইজ অ্যান আর্গুমেন্টেটিভ এসে? আর্গুমেন্টেটিভ এসে কি? মানে তর্কমূলক প্রবন্ধ। An argumentative essay is a type of writing where the author tries to convince the reader and a particular viewpoint is valid. The writer presents a clear argument and supports it with evidence, facts, and logical reasoning. মানে হচ্ছে একটি তর্কমূলক প্রবন্ধ হলো এমন এক ধরনের লেখা যেখানে লেখক পাঠককে বোঝানোর চেষ্টা করে একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি বৈধ। লেখক একটি স্পষ্ট যুক্তি উপস্থাপন করেন এবং প্রমাণ, তথ্য এবং যুক্তি নিয়ে সমর্থন করেন। হোয়াট ইজ ইনফর্মাল লেটার? ইনফর্মাল লেটার কি? অআনুষ্ঠানিক লেটার কি? An informal letter is a personal, non-official letter written to people you know well, like family member or close friend. The tone is relaxed and friendly, and it does not follow a strict format. একটি অনানুষ্ঠানিক চিঠি হলো একটি ব্যক্তিগত চিঠি, বেসরকারি চিঠি যা আপনার পরিচিত ব্যক্তিদের, যেমন পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধুদের কাছে লেখা হয়। স্বরটি শিথিল এবং সুরটি শিথিল
এবং বন্ধুত্বপূর্ণ এবং এটি কোনো কঠোর বিন্যাস অনুসরণ করে না। স্ট্রিক্ট ফরম্যাট, স্ট্রিক্ট মানে কঠোর বিন্যাস অনুসরণ করে না। হোয়াট ইজ এ টার্মিনেটর ইন এ প্যারাগ্রাফ? অনুচ্ছেদে টার্মিনেটর কি? প্যারাগ্রাফে টার্মিনেটর কি? এ টার্মিনেটর ইজ এ simply the concluding sentence of a paragraph. It wraps up the ideas and brings the paragraph to a close. Its purpose is to summarize the main point or provide a smooth transition to the next paragraph. তাহলে হচ্ছে একটি টার্মিনেটর হলো কেবল একটি অনুচ্ছেদের সমাপ্তি বাক্য। কেবল একটি অনুচ্ছেদের সমাপ্তি বাক্য। এটি ধারণাগুলিকে শেষ করে এবং অনুচ্ছেদটিকে শেষ করে। এর উদ্দেশ্য হলো মূল বিষয়ের সারসংক্ষেপ অথবা পরবর্তী অনুচ্ছেদে একটি মসৃণ রূপান্তর প্রদান করা। তাহলে হোয়াইট ট্রানজিশন মার্কার would you use to write a comparative essay? কম্পারেটিভ এসের ভিতরে ট্রানজিশন মার্কার কোনটি ব্যবহার করা যেতে পারে? সেটা হচ্ছে সিমিলারলি। এটাও আবার পরীক্ষা এসেছে। দ্য কারেক্ট ট্রানজিশন মার্কার ইজ সিমিলারলি এক্সপ্লেন। Similarly is used to show a comparison between two things, highlighting their similarities. In addition to adds more information, and to sum up is used for a conclusion. মানে হচ্ছে সঠিক রূপান্তরক মার্কার হলো একইভাবে বা সিমিলারলি ব্যাখ্যা। সিমিলারলি দুটি জিনিসের মধ্যে তুলনা দেখার জন্য ব্যবহৃত হয়, তাদের মিল তুলে ধরে। আর ইন অ্যাডিশন টু আরও তথ্য যোগ করে। আর টু সাম আপ এটি উপসংহারের জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, হোয়াট ইজ পারসুয়েসিভ প্যারাগ্রাফ? হোয়াট ইজ পারসুয়েসিভ প্যারাগ্রাফ? প্রচারণামূলক অনুচ্ছেদ। A persuasive paragraph is a type of paragraph where the logical is to persuade to convince the reader of a certain point of view. It uses arguments and evidence to sway the reader's opinion. This type of paragraph is very similar to an argumentative paragraph. আচ্ছা, একটি প্রচারণামূলক অনুচ্ছেদ হলো এক ধরনের অনুচ্ছেদ যেখানে লক্ষ্য হলো পাঠককে একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে বোঝানো পারসুয়েট মানে পটানো, আর হচ্ছে কনভিন্স মানে বোঝানো। আচ্ছা, এটি পাঠকের মতামতকে প্রভাবিত করার জন্য যুক্তি এবং প্রমাণ ব্যবহার করে। এই ধরনের অনুচ্ছেদ একটি যুক্তিমূলক অনুচ্ছেদের সাথে খুব মিল থাকে। রাইট এ টপিক সেন্টেন্স অন বঙ্গবন্ধু স্যাটেলাইট অন এর ওপর একটি টপিক সেন্টেন্স লিখুন। এ গুড টপিক সেন্টেন্স ফর বঙ্গবন্ধু স্যাটেলাইট অন ইজ বঙ্গবন্ধু স্যাটেলাইট। দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট অন উইল significantly advance Bangladesh's telecommunication and broadcasting sectors. This
সেন্টেন্স ইন্ট্রোডিউসড দ্য মেইন টপিক অ্যান্ড ইটস কেপ ইম্প্যাক্ট। তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইট অন একটি ভালো এর জন্য একটি ভালো বিষয়বাক্য হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট অন বাংলাদেশের টেলিযোগাযোগ ও সম্প্রচার খাতকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে যায়। এটা পরীক্ষা আসবে না খুব একটা, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা থেকে নেমে গেছে। ডিফাইন ন্যারেটিভ প্যারাগ্রাফ। ন্যারেটিভ প্যারাগ্রাফ আখ্যানমূলক প্যারাগ্রাফ কি, বা এক্সাম্পল দাও। A narrative paragraph tells a story or describes a sequence of events. It focuses on telling what happened, often in a chronological order. একটি আখ্যানমূলক অনুচ্ছেদ একটি গল্প বলে বা ঘটনার ধারাবাহিকতা বর্ণনা করে। এটি কি ঘটেছিল তা বলার ওপর আলোকপাত করে, প্রায়শই কালানুক্রমিক ক্রমে এটি থাকে। এক্সাম্পল: লাস্ট সামার I decided to hike to the top of the local mountain. The sun was hot and trail was steep and winding. After 2 hours of walking, I finally reached the summit and was rewarded with a breathtaking view of the valley below. উদাহরণ: গত গ্রীষ্মে আমি স্থানীয় পাহাড়ের চূড়ায় হাইকিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। রোদ ছিল প্রখর এবং পথটি ছিল খাড়া এবং বাঁকানো। 2 ঘন্টা হাঁটার পর অবশেষে আমি চূড়ায় পৌঁছালাম এবং নিচের উপত্যকায় এক মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করলাম। এখানে হচ্ছে ন্যারেটিভ এসে, মানে একটা গল্প বলবে যেটা সিকোয়েন্স অনুযায়ী একটা ইভেন্টের ঘটনার বর্ণনা বলবে। What are the structural part of an essay? একটি প্রবন্ধের কাঠামোগত অংশগুলি কি? An essay has 3 main structural parts: the introduction, the body, paragraphs, and the conclusion. The introduction hooks the reader and presents the thesis statement. The body paragraphs provide evidence and support for the thesis. The conclusion summarizes the main point and restates the thesis in a new way. একটি প্রবন্ধের 3টি প্রধান কাঠামোগত অংশ থাকে: ভূমিকা, মূল অনুচ্ছেদ এবং উপসংহার। ভূমিকা পাঠককে আকৃষ্ট করে এবং থিসিস বিবৃতি উপস্থাপন করে। মূল অনুচ্ছেদগুলি থিসিসের জন্য প্রমাণ এবং সমর্থন প্রদান করে। উপসংহারটি মূল বিষয়গুলি সংক্ষিপ্ত করে এবং থিসিসকে একটি নতুন উপায়ে পুনঃপ্রতিষ্ঠা করে। Main 3 transition markers used for writing contrast paragraph. কন্ট্রাস্ট প্যারাগ্রাফে ব্যবহৃত 3টি কি ট্রানজিশন মার্কার বলো, মানে লেখো। সেটা কি হচ্ছে? 3 transition markers used for writing a contrast paragraph are however, in contrast, on the other hand. মানে however মানে তবে, যাই হোক না কেন। তারপরে ইন কন্ট্রাস্ট মানে বিপরীতে। তারপর হচ্ছে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে। এই 3টা দিলে হয়ে যাবে। তাহলে হচ্ছে কন্ট্রাস্ট প্যারাগ্রাফের জন্য ক্লজগুলো কি কি? আচ্ছা, হোয়াট ইজ এ ফর্মাল লেটার? ফর্মাল লেটার কি?
A formal letter is a professional and official letter written to a specific person or organization. It follows a specific format and uses a respectful official tone. They are often used for business applications or complaints. মানে একটি আনুষ্ঠানিক চিঠি হলো একটি পেশাদার এবং অফিসিয়াল চিঠি যা একটি নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে লেখা হয়। এটি একটি নির্দিষ্ট বিন্যাস অনুসরণ করে এবং একটি সম্মানজনক অফিসিয়াল সুর ব্যবহার করে। এগুলি প্রায়শই ব্যবসা, আবেদন বা অভিযোগের জন্য ব্যবহৃত হয়। Which one is more effective, notice or memo? নোটিশ এবং মেমোর ভিতরে কোনটা সবচেয়ে ইফেক্টিভ, কার্যকর কোনটা? A notice is generally more effective for a public or large scale announcement, while a memo is more effective for internal communication written in an organization. A notice is a general message to a broad audience, whereas a memo is a targeted message for a specific group of people within a company. একটি নোটিশ সাধারণত একটি পাবলিক বা বৃহৎ আকারে ঘোষণার জন্য কার্যকর, যেখানে একটি মেমো একটি প্রতিষ্ঠানের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগের জন্য বেশি কার্যকর। একটি নোটিশ হলো একটি বিস্তৃত শ্রোতাদের জন্য একটি সাধারণ বার্তা, যেখানে একটি মেমো হলো একটি কোম্পানির মধ্যে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য একটি লক্ষ্যযুক্ত বার্তা। আচ্ছা, অর্থাৎ নোটিশ হলো পাবলিকলি বা বৃহৎ আকারে কোনো ঘোষণার জন্য ব্যবহৃত হয়, আর এটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে পাবলিকলি। নোটিশ হচ্ছে পাবলিকলি আর মেমো হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ কোনো গ্রুপের ভিতর নির্দিষ্ট একটি কোম্পানি বা অনুষ্ঠান বা কোনো বিদ্যালয় বা কোনো একটা প্রতিষ্ঠানের ভিতরের যেটা যোগাযোগ সেটা হচ্ছে মেমো, আর নোটিশ হচ্ছে পাবলিকলিভাবে কোনো গ্রুপের জন্য নোটিশ করা হয়। What type of skill is writing? What type of skill is writing? মানে হচ্ছে লেখা কোন ধরনের দক্ষতা। What type of skill is writing? রাইটিং কোন ধরনের স্কিল? Writing is a communication skill. It is also a soft skill as it involves creativity, clarity and the ability to convey complex ideas effectively. লেখা একটি যোগাযোগ দক্ষতা। এটি একটি নরম দক্ষতাও, কারণ এতে সৃজনশীলতা, স্পষ্টতা এবং জটিল ধারণা কার্যকরভাবে প্রকাশ করার ক্ষমতা জড়িত। রাইট এ টপিক সেন্টেন্স অন মেইনটেইনিং পার্সোনাল হাইজিন। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখার বিষয়ে একটি টপিক সেন্টেন্স। A topic sentence for maintaining personal hygiene is, মানে টপিক সেন্টেন্স মেইনটেইনিং হাইজিনি, পার্সোনাল হাইজিনের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য একটি ভালো টপিক বাক্য হলো মেইনটেইনিং পার্সোনাল হাইজিনি ইজ এসেনশিয়াল ফর স্টেইং হেলথি অ্যান্ড preventing the spread of germs.
তাহলে সুস্থ থাকার এবং জীবাণু বিস্তার রোধ করার জন্য ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখা অপরিহার্য। This sentence introduces the main idea and its importance clearly. এই বাক্যটি মূল ধারণা এবং এর গুরুত্ব স্পষ্টভাবে উপস্থাপন করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এরকম ভিডিও একসাথে পেতে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে 1000 টাকা সেন্ড মানি করলে সকল ভিডিও একসাথে পাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।